যার থেকে সখীগণ আসছেন বৈকুণ্ঠের অনন্ত কোটি লক্ষ্মীগণের বিস্তার হচ্ছে, আর যে রাধারানীর থেকে মহিষীগণের বিস্তার লাভ হচ্ছে, সেই রাধারানী থেকে এই দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী প্রকটিতা। শুধু যে বেদের প্রমাণ রয়েছে তা নয়, পুরাণেও প্রমাণ রয়েছে। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। কর্তৃক সমারাধিত পদারবিন্দ নিগমাগম তত্ত্বধূর্য প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মরতি প্রেম দাতা শিরোমণি সর্ব অবতার সার শিরোরত্ন পরম পতিত উদ্ধরণ পতিত নারণ শ্রী শ্রী নিতাই গৌরাঙ্গ সুন্দরী অপার কম্বল শ্রী শ্রী ব্রজনবদেবদন্দ রাধা মাধুরে পরমানুকম্পায় রাধাষ্টমীর এই পাবনক্ষণে সর্বাগ্রে অসমদীয় শ্রী শ্রীল গুরু মহারাজের ভক্তিত প্রেমত কীর্তিত আর শ্রী চরণ শতদলে পরার্ধ প্রণতি তৎসহ সমাগত দুরাগত সকল সন্ত ভগবন্ত শ্রেষ্ঠ জন, পূজ্য জন, মাননীয় জন, ধামবাসী জন, গুরু ভ্রাতা গুরু ভগিনীগণ, পিতৃমণ্ডলী এবং মহামায়ার অংশ সংহতা ভক্তিমতী মাতৃমণ্ডলী এবং প্রভুজ্য পূজ্যস্পদ শ্রী শ্রী মহান্ত মহারাজজি সকল ভক্ত চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণিপাত। শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতমে তথা শ্রী শ্রী নবদ্বীপ শতকমে 88 সংখ্যক শ্লোকে বৃন্দারণ্য নিবাসী গৌড়ীয় সম্প্রদায় আচার্য মহাপ্রভুর অন্তরঙ্গ প্রিয় পরিকর শ্রী শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তিনি এই শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম তথা নবদ্বীপ শতকমের 88 সংখ্যক শ্লোকে জানিয়েছেন यथा यथा गौरपदारविन्दे विन्देत भक्तिं कृतपुण्यराशिः तथा तथा सर्वती हृद्यकस्मात् राधा पदं भोज सुधां भुरशिः
আচার্যচরণ বলছেন, যতটুকু যতটুকু অনুরাগ শ্রীমান মহাপ্রভুর চরণাম্বুজে, মহাপ্রভুর প্রতি যতটুকু অনুরাগ হবে, ঠিক একই পরিমাণে ঠাকুরানীর প্রতি অনুরাগটা হবে। সহজ করে বলতে গেলে যতটুকু যতটুকু গৌরনিষ্ঠা হবে, যে পরিমাণ অনুরাগ শ্রীমান মহাপ্রভুতে হবে, ঠিক তত পরিমাণই রাধারানীর পদাম্বুজ হৃদয় কন্দরে আর সমতভাষিত উচ্ছ্বসিত হবে। এজন্য আমাদের আনুগত্যময়ী ভজনে, এই ভজনটা তো পঞ্চতত্ত্বাত্মক শ্রীমান মহাপ্রভুর, সঙ্গে নিয়ে যুগল কিশোর রাধা মাধবের, সরাসরি রাধা মাধবের নয়, এটা পঞ্চতত্ত্বাত্মক শ্রীমান মহাপ্রভুকে নিয়ে যুগল কিশোরের আরাধনা এবং আশ্রয় তত্ত্বের আশ্রয় করে বিষয় তত্ত্বের আরাধনা। যেমন নিত্যানন্দ প্রভু আমাদের আশ্রয় তত্ত্ব, ঠাকুরানীয় তত্ত্ব আমাদের আশ্রয় তত্ত্ব। এজন্য এখানে স্পষ্ট করে দিয়েছেন যে গৌর নিষ্ঠা চাই। শচীনন্দন গৌর হরির চরণে অনুরাগ চাই। যখনই যখনই গৌর বলবো, চৈতন্যেতি কৃপায়তি পরমদারেতি নানাবিধা সর্বভূতো হৃদয়ত্যশ্চর্যধামন্যেতি গৌরাঙ্গেতি গুণার্ণবেতি রসরূপেতি স্বনামপ্রিয়ে ত্যাশ্রান্তং মম জল্পতজনিলয়ং ययादिति प्रार्थये। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী চরণ তাই বলছেন, যখনই যখনই উনি তো বিভিন্ন নামের কথা বলছেন, বিভিন্ন নামে মহাপ্রভুকে সম্বোধন করব, প্রেমার্ণব, রসার্ণব, গুণার্ণব, চৈতন্য, পরম উদার, সর্বভূত হৃদয়ত্তাশ্চর্য। যখনই যখনই গৌর বলবো, তখনই তখনই হৃদয় থেকে রাধা নামামৃতের ঝঙ্কার আসবে। এজন্য গৌর নিষ্ঠাকে মুখ্য করেছেন। এই গৌর নিষ্ঠা, গৌরানুরাগ যখন হবে, আমাদের রাধানুরাগ, রাধারানীর প্রতি নিষ্ঠা, সেটিও ক্রমোৎকর্ষতা প্রাপ্ত হবে, বিবর্ধিত হবে। তো এই যে রাধাষ্টমী, শুধু এটি নয়, গৌরীয় বৈষ্ণবদের যত উপবাস ব্রতাদি আছে, একটিও অর্ধ দিবস নয়, একটিও অর্ধবেলা নয়,
প্রত্যেকটি উপবাসী গৌড়ীয় বৈষ্ণবের পূর্ণ দিবস। সাধন দীপিকা গ্রন্থে শ্রীল নারায়ণ ভট্ট গোস্বামী যেটি সুস্পষ্ট প্রমাণ দিয়েছেন যে রাধাষ্টমী, কৃষ্ণ জন্মাষ্টমী, রামনবমী, নিত্যানন্দ ত্রয়োদশী, গৌর পূর্ণিমা, অদ্বৈত সপ্তমী আদি যতগুলো উপবাস ব্রত রয়েছে এর প্রত্যেকটি পূর্ণ দিবস। বললেন কেন? বললেন সর্বেষু ব্রতেষু প্রাতঃ পারণাম। যদি ব্রত করতে হয় তো অবশ্যই তার পালন করা লাগে। পারায়ণ যে যখন ব্রত করে পরবর্তী দিন পালনটা সারা হয় তখন ব্রতের পূর্ণতা প্রাপ্ত হয়, সার্থকতা হয়। তো যদি আমি অর্ধবেলায় কিছু গ্রহণ করে নিই তাহলে পালনটা কখন হলো? এজন্য উনি বলছেন সর্বেষু ব্রতেষু প্রাতঃ পারণাম। গৌড়ীয় বৈষ্ণবের প্রত্যেকটি উপবাস ব্রত পূর্ণ দিবস। সম্পূর্ণ দিবস উপবাস থেকে পরবর্তী দিবসে সে পালন সেরে তারপরে তার পরবর্তী নিত্যকৃত্য নৈমিত্তিক কর্মাদি কার্যক্রম করতে পারে। তো যাই হোক, এই যে ঠাকুরানীর প্রাকট্য তিথি, আবির্ভাব তিথি, ঠাকুরানীর ন্যায় পাবনী, ভক্তিপ্রদ, প্রেমপ্রদ এই তিথি বড় মহিমা মণ্ডিত। ঠাকুরানীর যে অপার মহিমা গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণ তাদের গ্রন্থাদিতে আর লিখে রেখে গেছেন, তা সত্যি অনবদ্য। কৃষ্ণের বিশুদ্ধ প্রেম রত্নের আকর, নিরুপম গুণগণ পূর্ণ কলেবর, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যার ঠাই কলা বিলাস শিখে ব্রজরামা, যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম পাঞ্ছে অরুন্ধতী, যার সদ্গুণগণের কৃষ্ণ নাহি পান পার, তার গুণ গণিবে কেমনে জীব ছাড়। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কবিরাজ কৃষ্ণ গোস্বামী চরণ তিনি বর্ণন করেছেন এই যে ঠাকুরানী, যার সৌভাগ্য গুণ বাঞ্ছে সত্য ভামা, যে বৃষভানু দহিতা সুকুমারী কীর্তিতা পুত্রী, কীর্তিতার কীর্তি বিবর্ধনকারিণী, নিভৃত নিকুঞ্জ বিলাসিনী, নিকুঞ্জ পট্টমহিষী, যেই নিকুঞ্জেশ্বরী, ব্রজেশ্বরী, বৃন্দাবনেশ্বরী, আত্মেশ্বরী, গৌড়ীয় বৈষ্ণবগণের জীবনেশ্বরী, প্রাণেশ্বরী, রসিকেশ্বরী, হৃদয়েশ্বরী, আত্মেশ্বরী, তিনি
সৌভাগ্যগুণ সাক্ষাৎ সত্যভামা প্রার্থনা করছে। যার ঠাই কলা বিলাস শিখে ব্রজরামা, ব্রজরামাগণ যার নিকট এই কলা বিলাস শেখার আকাঙ্ক্ষা করে থাকেন, যার নিকট থেকে শিক্ষাপ্রাপ্ত হন, যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যেই রাধারানীর সৌন্দর্যাদি গুণ সাক্ষাৎ লক্ষ্মী, দুর্গা, সরস্বতী আদিও প্রার্থনা করেন, যদি একটু ঠাকুরানীর মতন দেখতে হতে পারতাম। এখানে যে বয়ারটি আচার্যচরণ বললেন, যার সৌন্দর্যাদি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, সাক্ষাৎ লক্ষ্মী দেবী পার্বতী দেবীও রাধারানীর ন্যায় সৌন্দর্য কামনা করেন। যদি ঠাকুরানীর সমান রূপ বৈভব, রূপ মাধুর্য প্রাপ্ত হওয়া যেত, তাহলে হয়তো ধন্য হওয়া যেত, আমরা হয়তো ধন্যা হয়ে যেতাম। সাক্ষাৎ লক্ষ্মী পার্বতী পর্যন্ত এমন চিন্তা করেন, এমন অভিলাষ করেন, এমন আকাঙ্ক্ষা করেন, এমন অভিপ্রায় করেন। এখানে আচার্যচরণ যে কথাটি বললেন, এটি ওনার কল্পিত মানুষ প্রসূত কোনো কথা নয়, এর প্রমাণ শাস্ত্রেই রয়েছে এবং আমাদের সাক্ষাৎ শ্রুতি বেদ, সেই বেদ মন্ত্রেই রয়েছে, यस्यांशे लक्ष्मी दुर्गादिका शक्तयः। এই যে লক্ষ্মী, দুর্গা, কালী, এনারা কোথা থেকে আসছেন, এনাদের উৎপত্তি কিভাবে হলো? এখানে বেদমন্ত্রের শ্রুতি প্রমাণে স্পষ্টতঃ প্রমাণ দিয়েছে, यस्यांशे लक्ष्मी दुर्गादिका शक्तया, সাক্ষাৎ রাধারানীরই অংশাংশ, অংশাংশের অংশ কলা এই লক্ষ্মী, দুর্গা, সরস্বতী, চণ্ডী আর কালিকা আদি। যেই রাধারানীর থেকে আর সখীগণের বিস্তার হচ্ছে, শ্রীমৎ রূপ গোস্বামী চরণ কর্তৃক বিরচিত শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে যেভাবে উনি বর্ণনা করেছেন এবং টিকাকারগণ যা ব্যাখ্যা করেছেন, সেখান থেকে ধারণা পাওয়া যায় যে চন্দ্রাবলী এবং রাধারানী এই দুই প্রধান যুথেশ্বরী, এনাদের প্রত্যেকের কোটি গোপীর সংখ্যা এবং এমনকি চৈতন্য চরিতামৃতে এমন সংকেত রয়েছে, শতকোটি গোপীতে নহে কাম নির্বাপন, ইহাতে অনুমানী শ্রী রাধিকার গুণ। শতকোটি গোপিকার কথা বলা হচ্ছে, সাধুমুখে পাওয়া যায় ৩০০ কোটি, অর্থাৎ ৩০০ কোটি গোপী রয়েছে। তো যাই হোক, এখানে যে রাধারানীর থেকে
সখীগণের বিস্তার হচ্ছে কৃষ্ণ প্রেম কল্পলতা রাধার স্বরূপ, ললিতাদি সখিতার কায়ব্যহরূপ। এখানে বলছেন ললিতাদি সখিতার কায়ব্যহরূপ, রাধারানীর থেকে প্রকটিতা, আবির্ভূতা। সেই কতটা মহিমা যে গোপীগণের, কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, নিজ কেরি হইতে তাহে কোটি সুখ হয়। কি বর্ণনা! কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, যদি কখনো যুগল মিলন হয়, রাধারানীর সহিত শ্রী গোবিন্দ অবস্থান করেন, সখীগণ নিজের কৃষ্ণ সঙ্গাপেক্ষা কোটি সুখ প্রাপ্ত হন। কোটি সুখে আনন্দিতা হন। কৃষ্ণ প্রেম কল্পলতা রাধার স্বরূপ, ললিতাদি সখিতার কায়ব্যহরূপ। কৃষ্ণ লীলামৃতে যদি লতাকে সিঞ্চয়, নিজ কেরি হইতে পল্লবাদ্যের কোটি সুখ হয়। কি বর্ণনা ওনার! তো এই যে শ্রীমতী রাধারানী, যার থেকে সখীগণ আসছেন, বৈকুণ্ঠের অনন্ত কোটি লক্ষ্মীগণের বিস্তার হচ্ছে, আর যে রাধারানীর থেকে মহিষীগণের বিস্তার লাভ হচ্ছে, সেই রাধারানী থেকে এই দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী প্রকটিতা। শুধু যে বেদের প্রমাণ রয়েছে তা নয়, পুরাণেও প্রমাণ রয়েছে। ইতিপূর্বে বেদের প্রমাণ আমরা উল্লেখ করেছি। পুরাণেও যে প্রমাণটা বলছেন, পদ্মপুরাণে পাতাল খণ্ডের 38 সংখ্যক অধ্যায়ের 120 সংখ্যক শ্লোকে স্পষ্টতঃ জানাচ্ছেন, তৎপ্রিয়া প্রকৃতিস্ত্বা রাধিকা কৃষ্ণ বল্লভা, তৎকলা কোটি কট্যাংশা দুর্গত্যস্ত্রিগুণাত্মিকঃ, তস্যাঃ পাদরজঃ স্পর্শাৎ কোটি বিষ্ণোঃ প্রজায়তে। এখানে বলছেন তৎপ্রিয়া প্রকৃতিস্ত্বা রাধিকা কৃষ্ণ বল্লভা, যেই শ্রীমতী রাধিকা ঠাকুরানী, উনি কৃষ্ণ বল্লভা, এবং তৎকলা কোটি কট্যাংশা দুর্গত্যা স্ত্রীগুণাত্মিকা, এই রাধারানীর অংশকলা থেকে কোটি কোটি দুর্গার উৎপত্তি হচ্ছে, কোটি কোটি কালী, লক্ষ্মী, সরস্বতীগণ আবির্ভূতা হচ্ছে। একদম স্পষ্ট পুরাণ আমাদের এই প্রমাণ দিয়েছেন। তারপরে বলছেন যে যার চরম রেণু থেকে তস্যাঃ পাদরজঃ স্পর্শাৎ কোটি বিষ্ণোঃ প্রজায়তে, যেই রাধিকা ঠাকুরানীর চরণ রেণুকণা থেকে কোটি কোটি বিষ্ণুর উৎপত্তি হয়ে থাকে। বলিয়ে শ্রীমতী রাধা ঠাকুরানী কি, বলিয়ে শ্রী শ্রী রাধাষ্টমী কি জয়। এখানে কি
এমনকি পদ্মপুরাণের পাতাল খণ্ডে 40 সংখ্যক অধ্যায়ে এবং 50 সংখ্যক অধ্যায়েও রাধারানীর যে মহিমা বর্ণিত হয়েছে তা শুনলে মাথা একদম ঘুরবে যে কতটা মহিমা। সাক্ষাৎ শ্রীমন মহাদেব তিনি নিজ মুখে ঠাকুরানীর মহিমা কীর্তন করেছেন। সাক্ষাৎ ভগবান মহেশ্বর তিনি নিজ মুখে বলছেন, ইত্থং সর্বং তয়োরেবা বিভূতিং বিদ্ধি নারদঃ ময়া ন শক্যতে ময়া বক্তুং বর্ষকোটি শতৈরপি। সাক্ষাৎ ভগবান মহেশ্বর মহাদেব শিব শম্ভু দেবাদিদেব তিনি নিজ মুখে বলছেন, রাধা কৃষ্ণের যে বিভূতি এটি আমি 100 কোটি বর্ষেও বর্ণনা করে শেষ করতে পারবো না। এ থেকেই অনুমান করা যায়, স্পষ্ট অনুমেয় হয় যে রাধা কৃষ্ণ কোন তত্ত্ব। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অন্যন্যে বিলসে রস আস্বাদন করি, সেই দুই এক ইবে চৈতন্য গোসাই ভাব আস্বাদিতে দহে হইলা এক ঠাই। রাধা কৃষ্ণ মূলত একই তত্ত্ব, কিন্তু লীলা রসাস্বাদন হেতু তারা দুটি দেহ পরিগ্রহ করেছেন মাত্র, যেটি আচার্য সিদ্ধান্ত। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি। একটা সহজ দৃষ্টান্ত দিলে একেবারে সহজ হবে। একটা প্রদীপে একটাই সলতে, সেই সলতের এই প্রান্তেও আমি অগ্নি প্রজ্বলিত করলাম, অপর প্রান্তেও অগ্নি প্রজ্বলিত করলাম, তাহলে এখানে সলতে কিন্তু একটাই, কিন্তু জ্বলছে, এ প্রান্তেও জ্বলছে ও প্রান্তেও জ্বলছে। ঠিক একই প্রকার রাধা কৃষ্ণ একই আত্মা, তারা একই জন, কিন্তু দুজন দেখা যাচ্ছে। অনেক সময় অনেকে প্রশ্ন করে কতিপয় ব্যক্তি যে, বাবা মহাশয় বলুন তো রাধা বড় নাকি কৃষ্ণ বড়? আরে বাবা, আচার্য তো বলেই দিলেন তারা তো আলাদা নন, তারা তো পৃথক নন, তারা তো অভিন্নই বটে, কিন্তু রসাস্বাদন হেতু দুটি দেহ স্বীকার করেছেন, অঙ্গীকার করেছেন, প্রকট করেছেন। এইবার এই কলিযুগে সেই দুই কলেবর, সেই দুই তনু একীভূত হয়ে সেই দুই এবে চৈতন্য গোসাই এবার সেই রাধাকৃষ্ণ মিলিত তনু সাক্ষাৎ গৌরাবতার চৈতন্যাবতারে প্রকটীকৃত হলে। এটাই আমাদের আচার্যচরণ বলছেন। তো যাই হোক, চৈতন্য চরিতামৃতে সেখানে বলছেন, যার সৌন্দর্যানি গুণ বাঞ্ছে লক্ষ্মী পার্বতী, যার পতিব্রতা ধর্ম বাঞ্ছে অরুন্ধতী, সাক্ষাৎ অরুন্ধতীও যার নিকট পতিব্রতা ধর্ম শেখার
অভিপ্রায়িনী। কি বললেন আচার্য চরণ! কৃষ্ণ যার সৎ গুণগণের নাপান পার, সাক্ষাৎ পরম রসিকেন্দ্র চূড়ামণি, রসিকেন্দ্র মৌলি, পরতত্ত্ব অখণ্ড অদ্বয় অদ্বিতীয় শ্রীকৃষ্ণ, তিনিও যেই ঠাকুরানীর সদ্গুণগণের কোন অন্ত খুঁজে পান না। কি অপার মহিমা! কৃষ্ণ যার সদ্গুণগণের নাহি পান পার, সাক্ষাৎ কৃষ্ণও পার পাচ্ছেন না। ঠাকুরানীর কত গুণ, তার গুণ গণিবে কেমন এজিব ছাড়। সেই রাধারানীর গুণের সংখ্যা মাতৃশ জীবাধন দাসানুদাস ছাড় কিভাবে বলবে, কিভাবে নির্ণয় করবে? সাক্ষাৎ কৃষ্ণ ওদের সীমা খুঁজে পাচ্ছেন না, সেখানে সাধারণ জীব মাত্রে তা পারবে কি? দেখুন, শ্রীকৃষ্ণের যেমন 64টি কথাবিদ্যা রয়েছে, 64টি গুণের উল্লেখ রয়েছে, ঠিক তেমনি রাধারানীর, আচ্ছা যদি বলা হয় যে শ্রীকৃষ্ণের মাত্র 64টি গুণ, এটা কেমন হলো? বললেন শ্রীকৃষ্ণের গুণ তো অনন্তানন্ত, তবে ওই অনন্ত গুণের মধ্যে ওই 64টি গুণ হচ্ছে মুখ্য, ওই 64টি গুণ হচ্ছে প্রধান মূল। ঠিক একই প্রকার রাধারানীর গুণের সংখ্যাও অনন্তানন্ত, তিনি তো অনন্তানন্তময়ী, কৃষ্ণময়ী। তবে শ্রীমৎ দ্রব্যস্বামী চরণ শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে রাধা প্রকরণে সেই রাধারানীর অনন্তানন্ত গুণের মধ্যে 25টি গুণকে মুখ্য বলেছেন। যেই 25টি গুণ হচ্ছে রাধারানীর প্রধান গুণ, যেই 25টি গুণের দ্বারা সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বশীভূত হয়ে যান, সেই 25টি গুণ একটু স্মরণের অভিলাষ করি আমরা। শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে রাধা প্রকরণে 8 সংখ্যক শ্লোক থেকে 15 সংখ্যক শ্লোক পর্যন্ত শ্রীমৎ দ্রব্যস্বামী চরণ বর্ণন করেছেন। अथो বৃন্দাবনেশ্বরিয়া, কি বলছেন? अथो বৃন্দাবনেশ্বরিয়া কীর্ত্যন্তে প্রবলা গুণাঃ। এখানে প্রথমেই উনি বলে নিচ্ছেন সেই বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর যে গুণগুলো আমি বর্ণনা করছি সেগুলো নিম্নরূপ। अथो বৃন্দাবনেশ্বরিয়া কীর্ত্যন্তে প্রবলা গুণাঃ মাধুর্য নববয়শ্চলাপঙ্কজ্জ্বলস্মিতঃ चारु सौभाग्य रेखाढ्या गन्धन्मादीत माधवः संगीत प्रसराभिज्ञा रम्यपत्नर्म पंडितः बीनिता करुणा पूर्णा विदग्धास् पाटवन्वितः
लज्जाशीला सुमर्यादा धैर्य गंभीर्यशालिनीः सुविलसा परमो महाभावोत्कर्षतर्षिणीः महाभावो परमोत्कर्षतर्षिणीः और गोकुलो प्रेम वसतीर जगत श्रेणी लसद यशः एवं गुरुवर्पितो गुरुस्नेहा सखी प्रणयितावशः कृष्ण प्रिया बलि मुख्या सन्तता श्रवकेशवः बहुनां किं गुणस्तस्य संख्यातीतो हरेरिव। এখানে সেই 25টি গুণের উল্লেখ করেছেন শ্রীমৎ গোস্বামী চরণ। তিনি প্রথমেই বর্ণনা করলেন মাধুর্যাং। প্রথম গুণটি হচ্ছে মধুর, যার মাধুর্য মণ্ডিত, যিনি মাধুর্যময়ী চারুতা যুক্তা। প্রথম গুণটি হচ্ছে মধুর। মাধুর্যং নভোপয়শ্চলা পঙ্কজ্জ্বলস্মিতা। দ্বিতীয় গুণটি হচ্ছে নবপয়া। এটি হচ্ছে রাধারানী যে নিত্য কিশোরী, এটি বোঝানো হয়েছে। নবপয়া, যিনি নিত্য কিশোরী। এরপরে বললেন চলাপাঙ্গা, যিনি যার অপাঙ্গ দৃষ্টি সুচঞ্চলা। এটি হচ্ছে 3 নাম্বার গুণ। চতুর্থ সংখ্যক গুণটি হচ্ছে উজ্জ্বলস্মিতা, অর্থাৎ যার হাস্য পরিহাস পরমোজ্জ্বল আর মাধুর্য মণ্ডিত। এটি হচ্ছে চতুর্থ সংখ্যক গুণ। এরপরে বর্ণন করলেন চারু সৌভাগ্য রেখাঢ্যা। এটি হচ্ছে ওনার পঞ্চম সংখ্যক গুণ। উনি হলেন চারু সৌভাগ্য রেখাঢ্যা। তৎপরবর্তী গন্ধন মাদিত মাধবঃ, যার গাত্রগন্ধে সাক্ষাৎ মাধব পর্যন্ত বিমোহিত। তো এটি গেল আরেকটি গুণ, গন্ধন মাদিত মাধবঃ। তৎপরবর্তীতে কি বললেন? বলছেন যে চারু সৌভাগ্য রেখাঢ্যা গন্ধন মাদিত মাধবঃ সঙ্গীত প্রসরাভিজ্ঞা। এটি হচ্ছে ওনার আরেকটি গুণ, যিনি সঙ্গীত কলায় অতিশয় নিপুণা। এটি ওনার আরেকটি গুণ। তারপরে রম্যবাক, অর্থাৎ যিনি অতিশয় রমণীয় বাক্যোচ্চারণ করেন, যার বাক্যগুলো অতিশয় রমণীয়। এটা ওনার আরেকটি গুণ। এরপরে বললেন নর্মা পণ্ডিতা। এখানে বলছেন যার বাক্যোচ্চারণ রমণীয় এবং তার প্রয়োগ করতেও উনি সুনিপুণা। এটা ওনার আরেকটি গুণ, নর্মা পণ্ডিতা। এরপরে বিনীতা করুণা পূর্ণা। উনি হলেন বিনীতা। এটি ওনার আরেকটি গুণ। তারপরে করুণা পূর্ণা, এটা ওনার আরেকটি গুণ।
বিনীতা করুণা পূর্ণঃ বিদগ্ধা, উনি হলেন বিদগ্ধা, এটা ওনার আরেকটি গুণ। তারপরে বললেন পাঠ বনবিতা, এটাও ওনার আরেকটি গুণ। বিনীতা করুণা পূর্ণা বিদগ্ধ পাঠ বনবিতা। এরপরে কি বলছেন? লজ্জাশীলা, বললেন যিনি হলেন লজ্জাশীলা, এটা ওনার আরেকটি গুণ। সুমর্যাদা, তার পরবর্তীতে বললেন তার আরেকটি গুণ হচ্ছে সুমর্যাদা। এই সুমর্যাদা ত্রিবিধ প্রকার, একটি হচ্ছে স্বাভাবিকী, একটি হচ্ছে শিষ্টাচার পরিকল্পনা, একটি হচ্ছে সকল্পিতা। এই ত্রিবিধ প্রকার, এই সুমর্যাদা গুণটি। তারপরে লজ্জাশীলা সুমর্যাদা ধৈর্য গম্ভীর্যশালিনী, বললেন উনি অতিশয় ধৈর্যশালিনী। তারপরে গম্ভীর্যশালিনী, বললেন উনি অতিশয় গম্ভীর্যশালিনী, গাম্ভীর্যশালিনী। তারপরে ওনার কোন গুণগুলো বলছেন? যে রম্যবাক নর্ম পণ্ডিতঃ, এর পরবর্তীতে ওনার গুণগুলো কি বলছেন? বিনীতা করুণা পূর্ণা, বিনীতা করুণা পূর্ণা, এবং বলছেন গোকুল প্রেম বসতি, যিনি গোকুলবাসীগণের অত্যন্ত অতিশয় আদরণীয়া। গোকুল প্রেম বসতির জগৎ শ্রেণী লসতি যশঃ, যিনি এই নিখিল জগতের যশ প্রদায়িনী, কীর্তি বিবর্ধনকারিণী। কি বলছেন? গুরুবর প্রীত গুরু স্নেহা সখী প্রণয়িতাবশঃ, কি বলছেন? যিনি গুরুগণ কর্তৃক আর স্নেহ ধারায় অভিষিক্তা। আর কি? গুরুবর প্রীত গুরু স্নেহা সখী প্রণয়িতাবশঃ, যিনি সখীগণের একান্ত বশীভূতা, সখীগণের নিকট উনি একান্ত অধীনা। গুরুবর প্রীত গুরু স্নেহা সখী প্রণয়িতাবশঃ। আর কি বললেন? কৃষ্ণ প্রিয়া বলি মুখ্যা, যত শ্রীকৃষ্ণের মহিষীবৃন্দ সখীবৃন্দ থাকুক না কেন, সবার মধ্যে শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন মুখ্যা, প্রধানা। এবং সন্ততঃ কেশবঃ, বললেন সাক্ষাৎ কৃষ্ণ সতত নিরবধি, যার বশীভূতা। কি অপূর্ব বর্ণনা ওনার। এইভাবে বর্ণন করছে। अथो वृन्दावनेश्वर्या कीर्त्यन्ति प्रवरा गुणः माधुर्यं नववयाश्चलापङ्गज्ज्वलस्मिता चारु सौभाग्यरेखट्या गन्धन्मादीतमाधवः सङ्गीतप्रसराभिज्ञा रम्यपत्नर्मपण्डितः बीनिता करुणा
पूर्णः विदग्धपाटपन्वितः लज्जाशीला सुमर्यादा धैर्यगम्भीर्यशालिनिः सोऽविलसः महाभावो परमोत्कर्षतर्षिणिः। এখানে ওনার আরো কয়েকটি গুণের কথা বলা হয়েছে। বললেন যিনি হলেন সুবিলাসা, এটাই ওনার আরেকটি গুণ। তারপরে বললেন পরম মহাভাব পরমোৎকর্ষতর্ষিণী, বললেন উনি হচ্ছেন মহাভাব পরমোৎকর্ষতর্ষিণী, এটা ওনার আরেকটি গুণ। সুবিলাসা মহাভাব পরমোৎকর্ষতর্ষিণী। এবং উনি এইভাবে বলছেন যে গুরুবর্পিত গুরু স্নেহা সখী প্রণয়িতাবশঃ কৃষ্ণ প্রিয়া বলি মুখ্যা সন্ততস্তব কেশবঃ বহুনাম কিম গুণস্তস্য সংখ্যাতীতো হরেরিব। এখানে যে রাধারানীর 25টি গুণের উল্লেখ করা হলো, শেষের লাইনে এসে শ্রীমৎ রূপ গোস্বামী চরণ বললেন শ্রীকৃষ্ণ যেমন গুণাতীত বর্ণনাতীত, ঠিক একই প্রকার শ্রীমতী রাধারানীর গুণের সংখ্যাও সংখ্যাতীত, অনির্বচনীয়। এটা গুণে শেষ করা যাবে না। কি অপূর্ব বর্ণনা! দেখুন, এই যে উজ্জ্বল নীলমণি গ্রন্থ, এই গ্রন্থে বিশেষ করে যারা তার্কিক রয়েছেন, যারা রাধারানীর অস্তিত্বকে স্বীকার করেন না, এমনকি অনেক সময় এমন কুতর্কও করে বসেন যে রাধারানীর নাম বেদে নেই। রাধারানীর নাম আমার বেদে আছে নাকি? শ্রুতি মন্ত্রে পাওয়া যায় কি? বৈষ্ণবগণ, তোমরা যে এত রাধে বলো, জয় রাধে বলো, তোমাদের ঠাকুরানীর নাম বেদে আছে কি? কোন প্রমাণ দিতে পারবে কি? তো আমাদের আচার্য চরণ সেই প্রমাণ বেদ থেকেই চয়ন করেছেন। এই শ্রী শ্রী উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীমৎ রূপ গোস্বামী চরণ তিনি এই রাধা প্রকরণটি যদি ভালোভাবে অধ্যয়ন করা যায়, অনেকটা সংশয় নিরসন হবে। সেখানে আচার্য চরণ উল্লেখ করছে যে চতুর বেদান্তর্গত যে অথর্ববেদ, সেই অথর্ববেদীয় গোপাল তাপনী উপনিষদের উত্তর বিভাগে যেই মন্ত্রে গান্ধর্বিকা শব্দের উল্লেখ করা হয়েছে, মূলত তিনি শ্রীমতী রাধারানী। অর্থাৎ অথর্ববেদীয় গোপাল তাপনী উপনিষদের পূর্ব বিভাগে যাকে গান্ধর্বী বলে উল্লেখ করা হলো, সরাসরি রাধারানীর নামটা নেননি। বেদও তাকে গুপ্ত করেছেন, প্রচ্ছন্ন করছেন। সেই গান্ধর্বী মূলত শ্রীমতী রাধিকা। উনি এটিই বলছেন, তাসাম মধ্যে হি শ্রেষ্ঠা গান্ধারবীত্যুবাচঃ। এখানে উনি তাই বললেন। এখন কেউ বলতে পারে যে আমি অথর্ববেদের প্রমাণ মানি না, আমি ঋগ্বেদ মানি। তো ঋগ্বেদে তোমাদের রাধারানীর নাম আছে কি? প্রমাণ দিতে পারবে কি? বললেন আছে। মানে প্রথম মন্ডলটা পড়লেও তো পাবে। ঋগ্বেদে স্পষ্ট তো আছে। কি বললেন ঋগ্বেদ? স্তোত্রম রাধানাম পতে গীর্বাহ বীরয়স্যতে। একদম স্পষ্ট রাধারানীর নাম।
ঋগ্বেদও বলছেন, অথর্ববেদও বলছেন, এমনকি সামবেদের মন্ত্রেও পাওয়া যায়। স্তোত্রং রাধানামপতে গির্বহো বীরয়স্যতে। বেদে তো আছে, কিন্তু আমার সেই দৃষ্টি আছে কি যে আমি দেখবো রাধারানীর নামটি? আমার সেই নেত্রের বিস্তার ঘটেছে কি? প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরম গুণ অচিন্ত স্বরূপম গোবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। আমি সেই প্রেমনেত্র প্রাপ্ত হয়েছি কি? এই জন্য তো আমি বেদে রাধারানীর নাম দেখতে পাচ্ছি না। তো এটাই হচ্ছে বিষয়। এখন আবার বিভিন্ন আমাদের সনাতন ধর্মে বিভিন্ন দলবাদী আছে, কেউ বেদবাদী আছে, কেউ তন্ত্রবাদী আছে, কেউ পুরাণবাদী আছে, কেউ আবার স্মৃতিশাস্ত্রবাদী আছে। এক একজন এক একটা মানে। কেউ বলে আমি পুরাণ টুরাণ কিছু মানি না, স্মৃতিও মানি না, তন্ত্রও মানি না, কেবল বেদ মানি। তো তাদের সিদ্ধান্ত আচার্য চরম খণ্ডন করে দিয়েছেন যে বেদেও রাধারানীর নাম আছে, যেটি ইতিপূর্বে উল্লেখ করা হলো। এইবার যারা তন্ত্রবাদী, তারা যদি কেউ বলে যে তন্ত্রে কোথাও রাধারানীর নাম পাওয়া যায় কি, তো বললেন অবশ্যই যায়। তো বলে কোন তন্ত্রে পাওয়া যায়? বললেন গৌতমীয় তন্ত্রে রয়েছে। বললেন কি রয়েছে? বললেন যে একদম সাক্ষাৎ রাধারানীর নাম উল্লেখ করে রাধারানীর মহিমা কত উচ্চ কোটির তত্ত্ব হিসেবে বর্ণন করলেন গৌতমীয় তন্ত্র। এখানে সাক্ষাৎ প্রমাণ দিয়েছেন যে গৌতমীয় তন্ত্র কি বললেন? यथा राधा सर्वशक्ति वरीयसी। সাক্ষাৎ গৌতমীয় তন্ত্র কি বলছে? যেখানে তন্ত্র রাধারানীর মহিমা কত স্পষ্ট জানাচ্ছে যে রাধারানী হচ্ছেন যত শক্তি আছে সেই শক্তি সমূহের আত্মা প্রকৃতি, যার উপরে আর কোন শক্তি নেই। কি স্পষ্ট ভাবে বর্ণনা করেছেন গৌতমীয় তন্ত্র। এমনকি পুরাণেও প্রমাণ রয়েছে। এটা তো হলো তন্ত্রের প্রমাণ, পুরাণেও প্রমাণ রয়েছে। এর আগে উজ্জ্বল নীলমণি গ্রন্থে সাক্ষাৎ শ্রীমদ রূপ গোস্বামী চরণ তিনি রাধারানীর মহিমা বলছেন লাদিনীয়া মহাশক্তি। সাক্ষাৎ যাকে লাদিনী এবং মহাশক্তি বলে উল্লেখ করলেন। লাদিনীয়া মহাশক্তি সর্বশক্তি পরিয়সি তদ্ভাব সার রূপেয়া মিতি তন্ত্রে প্রতিষ্ঠিতঃ। এখানে কি বলছেন? এখানে যে শ্লোকটি রূপ গোস্বামীপদ বললেন, এই শ্লোকটির আবার টিকা রয়েছে। এই শ্লোকটির একটি শ্রীমদ জীব গোস্বামী পদের টিকা আছে। শ্রীমদ জীব গোস্বামী কৃত যে লোচন রচনী টিকা, সেই টিকাতে শ্রীমদ জীব গোস্বামী পদ বলছেন যে তন্ত্রে বৃহৎ গৌতমীয়াদো প্রতিষ্ঠিতা ব্যাখ্যাতা। এবং এই উজ্জ্বল নীলমণি গ্রন্থের রূপ গোস্বামী কৃত যে শ্লোকটি, সেই শ্লোকটিরও শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদকৃত আনন্দ চন্দ্রিকা টিকা রয়েছে। সেই আনন্দ চন্দ্রিকার টিকায় বিশ্বনাথ চক্রবর্তী পাদ বলছেন
तंत्रे बृहत् गौतमीयादो प्रतिष्ठिता ख्यातः एक ही प्रमाण। तो যাই হোক, তন্ত্রে বলছেন রাধারানীর প্রমাণ, রাধারানীর নাম। এছাড়াও পুরাণেও রাধারানীর নাম রয়েছে। যারা বলেন যে রাধারানীর কোনো অস্তিত্ব নেই কোনো বৈদিক শাস্ত্রে, তাদেরকে ভালোভাবে সম্পূর্ণ গ্রন্থটা, সম্পূর্ণ শাস্ত্রটি অধ্যয়ন করা দরকার, না হলে এটা বোঝা যায় না। তো পুরাণের মধ্যে আমরা সর্বপ্রথম ব্রহ্ম বৈবর্ত পুরাণের কথাটি বলবো। ব্রহ্ম বৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডের 49 সংখ্যক অধ্যায়ের 59 সংখ্যক শ্লোকে সাক্ষাৎ কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি লিখেছেন আদৌ রাধা, আন্ডার কোটেশন, একদম আদৌ বলেই রাধা, आदौ राधा सामोच्चर्या पश्चात् कृष्ण पदिद्बुधः व्यतिक्रमे ब्रह्महत्यां लभते नात्र संशयः। এখানে একদল আছে না যারা বলে যে জয় রাধে বলার অধিকার আছে নাকি আমাদের? আমাদের কি সেই অধিকার আছে? আমরা কি সেই স্তরে আসতে পেরেছি যে আমরা জয় রাধে বলবো? তো এখানে শ্রী শ্রী ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছেন, বাবা শোনো, আগে কৃষ্ণ বলতে নেই, আগে রাধাই বলতে হয়। আদৌ রাধা সামোচ্চার্য। আচ্ছা, যদি কেউ আপনাকে, যেমন আমাদের মধ্যে সাক্ষাৎকার হলে, দেখা দর্শন হলে আমরা বলছি জয় নিতাই, দণ্ডবত, কেউ বলছে জয় গৌর, কেউ বলছে হরে কৃষ্ণ, কেউ বলছে জয় রাধে। অনেকেই প্রশ্ন থাকতে পারে যে কোনটা বেশি ভালো, কোনটা শ্রেষ্ঠ, কোনটা বলা উচিত? আসলে তত্ত্বটা বুঝতে হবে। এখানে কোনটা ছোট নয়, তবে বুঝতে হবে যে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ কি বলছেন। এখানে বোঝার বিষয়টা শ্রীকৃষ্ণ স্পষ্ট করে দিয়েছেন। যদি কেউ আপনাকে হরে কৃষ্ণ বলল, আপনি তাকে হরে কৃষ্ণ প্রত্যুত্তর না দিয়ে যদি আপনি তাকে জয় রাধে সম্বোধন করেন, তাহলে কি হবে? সাক্ষাৎ কৃষ্ণ নিজে মুখে বলছে, তাহলে শোনো মহাশয়, কি হবে? সাক্ষাৎ শ্রীকৃষ্ণ ভগবান বলছে যে মমো নামো সতেনৈবা রাধানামং স্যদুত্তমং ইয়ঃ স্মরেত্তু সদা রাধা না জনেতস্য কিম ফলম। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ বলছেন, যদি কেউ তোমাকে কৃষ্ণ বলে আর যদি তুমি তাকে রাধে বলো, তো তুমি তাকে 100 বার কৃষ্ণ বলে দিয়েছ। কেন বললেন? একবার রাধা নাম সমান 100 বার কৃষ্ণ নাম। সাক্ষাৎ কৃষ্ণ নিজে মুখে বললেন, আমার নাম থেকেও রাধারানীর নাম 100 গুণে উত্তম। অর্থাৎ একবার রাধারানীর নাম সমান 100 কৃষ্ণ নাম। এই হচ্ছে মহিমা। তবে এখানে বোঝার বিষয়টা হলো, এই যে হরে কৃষ্ণ বলছি, এই হরেটা কে গো বাবা? এই হরেটাকে, এই হরেটা অনেকেই বোঝে মহাদেব। আমাদের বুঝতে একটু সমস্যা হয়ে যায়। এখানে হরেটা কাকে বললেন? এই যে রাম বলছি, এই রামটাকে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাখ্যা করেছেন আমাদের আচার্য, যে বিষয়ে মহাপ্রভু অত্যন্ত সাবধানতা অবলম্বন করেছেন যে আমি হরে কৃষ্ণ মহামন্ত্রের তো ব্যাখ্যা শুনতে চাই না বাবা,
আমি যেটা জানি ওটাই ভালো। এখন তো দু কলম পড়া লেখাপড়া শিখে হরে কৃষ্ণ মহামন্ত্রের ব্যাখ্যা লেখা হয়, কিন্তু যেটি মহাপ্রভুর সময়কালীন তৎকালীন সময়ের আচার্যগণ যেই হরে কৃষ্ণ মহামন্ত্রার্থ গ্রন্থে লিপিবদ্ধ করেছে, সেটি যদি অধ্যয়ন করা না যায় তাহলে অনুভবে আসবে না। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের হরিদাস ঠাকুরের ব্যাখ্যা রয়েছে। হরিদাস ঠাকুর ব্যাখ্যা করেছেন গৌরপর ব্যাখ্যা, অর্থাৎ এখানে যে 16 নাম 32 অক্ষর প্রত্যেকটি গৌর নাম। হরিদাস ঠাকুর কর্তৃক ব্যাখ্যা যেটি, এবং জীব গোস্বামীকৃত হরে কৃষ্ণ মহামন্ত্রার্থে রয়েছে। জীব গোস্বামী করেছেন কৃষ্ণপর ব্যাখ্যা, এবং রঘুনাথ দাস গোস্বামী কত করেছেন, তিনি করেছেন যুগলপর ব্যাখ্যা। যারা মঞ্জরি ভাবাবিষ্ট হয়ে যারা চিন্তন করবেন তাদের জন্য রঘুনাথ দাস গোস্বামীর এটি প্রশস্ত, তারা দেখতে পারেন। তো এখানে যদি জীব গোস্বামীর ব্যাখ্যাটি করা হয়, আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে যে বলছি হরে, এখানে সাক্ষাৎ রাধারানীকে বোঝায়। হরে কৃষ্ণ, সেই রাধারানীকেই সম্বোধন করা হচ্ছে। রাধে, কৃষ্ণ বলতে কৃষ্ণই, আর রাম বলতে কি? সেই দশরথ নন্দন ভগবান রামচন্দ্র কি সেই ভগবান পরশুরাম নাকি? বললেন না তো। এটা অন্যান্য সম্প্রদায়ে ব্যাখ্যা হয় যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে যে রাম আছে, এই রাম হচ্ছে দশরথ নন্দন রামচন্দ্র, কিন্তু আমাদের আচার্য তা বলেননি। কে কি বললো ওটা তো আমরা নেব না, আমরা নেব আমাদের আচার্য, আমাদের গোস্বামীগণ, আমাদের গ্রন্থগুলো, আমাদের শাস্ত্রগুলো যেটি বলেছেন আমরা সেটি মানব। আমাদের আচার্য চরণ স্পষ্ট বর্ণন করেছেন, এখানে যে হরে কৃষ্ণ মহামন্ত্রে রাম শব্দের উল্লেখ, এটি মূলত রামায়াতি ইতি রামাহ, অর্থাৎ যিনি রাধারানীর সহিত রমণ করেন সেই কৃষ্ণই হচ্ছেন রাম। এখানে সেই দশরথ নন্দন রামচন্দ্র নন, সেই কৃষ্ণকেই বোঝায়। এবং সাধুরা সহজভাবে হরে কৃষ্ণ মহামন্ত্রের যে ব্যাখ্যাটা আর উপস্থাপন করে সেটি এই প্রকার: রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। মহৎগণ এরূপই ব্যাখ্যা করে থাকেন। এমনকি আমারও সৌভাগ্য হয়েছিল প্রপূজ্য পূজ্যস্পদ বন্দনীয় চরণ শ্রীল ভাগবত কিশোর গোস্বামীর শ্রীমুখে তিনিও এই প্রকার ব্যাখ্যা করেছিলেন হরে কৃষ্ণ মহামন্ত্রার্থের, যে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। এজন্য এইসব বিষয়ে সাবধানতার আবশ্যকতা আছে। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্রে যদি কোনো কল্পিত অর্থ প্রযুক্ত করা হয় তাহলে নামাপরাধ কাজ করবে। আমাদের যেই দশবিধ নামাপরাধ রয়েছে তার মধ্যে এটি একটি, যে হরি নামে একটা অর্থ আরোপ করে দেওয়া। আচ্ছা, অনেকেই প্রশ্ন করে, মহাশয় এই যে আপনারা বলে থাকেন দশবিধ নামাপরাধ, তো এর কোন শাস্ত্রীয় প্রমাণ আছে কি? তো বললেন আছে তো অবশ্যই। তো কোথায় আছে? বললেন পদ্মপুরাণে এটি পাওয়া যায়। পদ্মপুরাণের কোথায়? বললেন সর্বখণ্ডে। বললেন কত অধ্যায়? বললেন 48 অধ্যায়।
সেই 48 অধ্যায় থেকে 50 অধ্যায় পর্যন্ত পড়লে খুব ভালোভাবে বোঝা যায়। বললেন সেখানে এই দশবিধ নামাপরাধের উল্লেখ রয়েছে। সেখানে স্পষ্ট বর্ণনা করা রয়েছে সতাং নিন্দাং নামনাহ পরমং অপরাধং বিতরতে যতঃ খ্যাতিম যতাম কথমো সহতি তদ্বিগরহং শিবস্য শ্রী বিষ্ণুঃ यः गुणनामादि सकलं धिया भिन्नं पश्यत् सः खलु हरिनामाहितकरः गुरुः अवज्ञाः श्रुतिशस्त्रनिन्दनं तथर्तवदः हरिनं निकल्पनं नमो बलदयस्य हि पापबुद्धिर्हि न विद्यते यस्य यमैः शुद्धिः धर्मक्रोधत्यागभूतो आदि सकलशुभक्रिया संयमपि प्रमदः अशब्दधने अशृण्वति विमुखे अपि अशृण्वति यः शिवनामः पुराणः। স্পষ্ট বর্ণনা। এই দশবিধ নামাপরাধের মধ্যে একটি হচ্ছে হরি নামে অর্থ আরোপ করা। এজন্য কখনো এই হরি নামের বানানো কোনো অর্থ চিন্তা করতে নেই, তাহলে নামাপরাধ কাজ করবে। আচ্ছা, খুব অপূর্ব একটি কথা মনে পড়লো। শ্রী গুরু মহারাজের পাঠে শুনেছি বাবা বলছিলেন যে যদি কখনো মনে করি হরিনাম করলেই সব হয়ে যাবে, ভাগবত পড়ার দরকার নেই। আমার ভাগবত পড়তে তো ভালো লাগে না, ভাগবত পড়ে কি হবে বাবা, শুনে কি হবে, সব মাথার উপর দিয়ে চলে যায়। যদি এমনটা চিন্তা করি তো শ্রী গুরু মহারাজ বর্ণন করলেন যে ওখানে আর শাস্ত্র অবজ্ঞা, বেদানুগ শাস্ত্র অবজ্ঞারক নাম অপরাধ কাজ করবেন। এটিও একটি নাম অপরাধ। সুতরাং আমাদের শ্রী গুরু মহারাজের হরিকথায় এটি শুনেছি যে আমাদের গোস্বামীগণ কোন অঙ্গকে তুচ্ছ তাচ্ছিল্য করেননি, প্রত্যেকটি অঙ্গেরই যাজন করেছেন, নববিধা ভক্তি অঙ্গেরই যাজন করেছেন, একটির প্রতিও অনীহা প্রকাশ করেননি যে আমার কেবল সেবা করতেই ভালো লাগে, গ্রন্থ পড়তে ভালো লাগে না, এমনটি নয়। বললেন আচার্য জনর প্রত্যেকটিরই অনুশীলন করেছেন। संख्या पूर्वोक नाम गाननादिभिः कालावसनिकृतो निद्रा आहार विहरगति विदितौ च अत्यन्त दिनो च यो राधा कृष्णो गुणस्मृते मधुरिमा आनन्देन सम्महितो वन्दे रूप सनातनौ रघुयुगौ श्रीजीवकपलको। এই যে সর্বস্বামী তারা কি করছেন? বললেন সংখ্যা পূর্বক নাম গাননাদিভিঃ, সর্বদা সংখ্যাপূর্বক হরিনাম জপ করছেন। প্রভু কহে, যেই চৈতন্য ভাগবতীর কথাটি প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা গিয়া জপ সবে করিয়া নির্বন্ধ। এখানে নির্বন্ধ মানে কি? সেই জপ সংখ্যাপূর্বক জপ, সংখ্যাপূর্বক জপের কথাটি বললেন। এজন্য এটি আমাদের আচার্যের সিদ্ধান্ত, সংখ্যাপূর্বক নাম গাননাদিভিঃ কালাবসানিকৃত। যারা নিদ্রা জয় করেছিলেন, আহার জয় করেছিলেন, বিহার জয় করেছিলেন, যারা অত্যন্ত দীন, যারা সব সময় তন্য ভূষণে বিভূষিত ছিলেন, সব সময় তন্যতা, এটাই তো অলঙ্কার। ত্রিনাদপি সুনিচতা সহজ সৌম্য মুগ্ধকৃতিঃ সোধা মধুর ভাষিতা বিষয় গন্ধো থুথুৎকৃতিঃ হরিপ্রণয় বিহ্বলা ধীরলম্বিতা ভবন্তি কিল জগতি সদ্গুণা গৌরভাজননী। শ্রীমৎ প্রধানন্দ সরস্বতী চরণ এটি বর্ণন করলেন। ত্রিনাপেক্ষা নিজেকে যদি আর ছোট না মনে করা গেল, তাহলে হরিনাম করে তো প্রেম প্রাপ্তি হয় না।
চৈতন্য চরিতামৃতে কিভাবে হরিনাম করতে হয় তাও স্পষ্টভাবে বর্ণন রয়েছে। যে রূপে লইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শুনো স্বরূপ রাম রায়। তৃণাদপি সুনিচে না তরোরিব সহিষ্ণুনা, আমানিনা মানদেনা কীর্তনীয়া সদা হরিহি। এখানে তরোরপিও হবে, আবার তরোরিবও হবে। এই দুটি সংস্কৃত শব্দই হবে, কোনটি ভুল নয়। অনেকের মনে হতে পারে এই গ্রন্থে দেখছি তরোরপি, ওই গ্রন্থে দেখছি তরোরিব, বলে এটা পাঠান্তর। এটা ভুল নয়, এটা সঠিক। তো এভাবে হর্ষে প্রভু কহে শুনো সর্বরাম রায়, নাম সংকীর্তন কল পরম উপায়। এটি কলিযুগের কোন সাধারণ উপায় নয়, বললেন পরম উপায়। এই যে যেভাবে হরিনাম করার কথা বলছে, যে আপনি নিরভিমান হইয়া অন্যে মান দিবে, তৃণাপেক্ষা সহিষ্ণুতা বৈষ্ণব করিবে, আপনারে হীনমানে অযোগ্যতা বুদ্ধি, তাতেই প্রেম, তাতেই সর্বসিদ্ধি। এই যে হীনবুদ্ধি, আত্ম দোষানুসন্ধান, এর দ্বারা যখন বিনির্মল হবে চরিত্র, যখন বিশুদ্ধত্ব প্রাপ্ত হব, যখন এই দৈন্যতা, শ্রদ্ধা, সম্মান, সৌজন্যতা, সহৃদয়তা এগুলো ঠিক ভাবে পালন করতে পারবো, নিরপরাধে হরিনাম করতে করতে চিত্ত বিনির্মল হবেই, তো হবেই হবে, কোন সন্দেহ নেই এতে। এজন্য কি বলছেন, যে যেই যে মাগয়ে ধন তারে, যেই যে মাগয়ে তারে দেয় আপন ধন, ঘর্ম বৃষ্টি সহে করে অন্যের করবে রক্ষণ। আর বললেন যে উত্তম হইয়া আপনারে মানে তৃণা ধম, জীবে সম্মান দিবে জানে কৃষ্ণ অধিষ্ঠান। নিজেকে সেই তৃণাধম, সেই তৃণাপেক্ষা হীনাতিহীন, নিচাতি নিচ চিন্তা করতে পারলাম কি, মনে করতে পেরেছি কি? এখানে বলছেন জীবে সম্মান দিবে, বললেন ভক্তে সম্মান দেওয়ার কথা না, জীব মাত্রে সম্মান দিতে হবে। সেই জীব মাত্রে সম্মান দিতে পেরেছি কি? কণ্ঠে হয়তো তার মালা নেই, কিন্তু তার ভেতরে কৃষ্ণাধিষ্ঠান আছে কিনা? বললেন জীবে দিবে সম্মান জানি কৃষ্ণ অধিষ্ঠান। উত্তম হইয়া, হ্যাঁ নিজে উত্তম হয়েও যখন অন্যকে সম্মান প্রদান করা যাবে, তখনই তো মহত্ব প্রকাশিত হবে। না হলে তো অহংকার আর অভিমানী থাকবে, যার দ্বারা এগোনো যাবে না। তো যাই হোক, আমরা হরিনামের একটু এই প্রসঙ্গে চলে আসলাম, রাধারানীর মহিমা বলতে বলতে। তবে ভালোই হলো এ পর্যন্ত এসে প্রবোধানন্দ সরস্বতী চরণের একটি অপূর্ব প্রয়াস স্মৃতি পথে এলো। সব শ্রী গুরু মহারাজই বলাচ্ছেন, তিনি বক্তা, আমি কিছুই জানি না, কিছুই পারি না, মূর্খাতি মূর্খ, আমার পক্ষে এসব উচ্চারণ করারও সক্ষমতা নেই। না হলে জীব যদি শ্রী গুরু মহারাজ না বলতেন বক্তা স্বরূপে, তাহলে জীব কখন আড়ষ্ট হয়ে যেত, আটকে যেত। সামর্থ্য নেই, আমার কোন শক্তি নেই, সব শ্রী গুরু মহারাজের করুণা, তার কৃপা শক্তি। বললেন রাধা নামাঙ্কিত মন্ত্র, মন্ত্র চূড়ামণি তন্ত্র,
জপ করে প্রীতে শ্রী মাধব, প্রবোধানন্দেতে ভনে, স্ফূর্তি হোক মোর মনে, রাধা নাম পরম সম্পদ। আরে বাবা, উনি বলছেন আমরা যে সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করছি, সবসময় গৌরী বৈষ্ণবদের মুখে কৃষ্ণ 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 জপ চলছে অনবরত, অবিরাম, অবিশ্রান্ত ধারায়। ঠিক সাক্ষাৎ শ্রী গোবিন্দের শ্রী মুখারবিন্দে অবিরাম শ্রী রাধা নাম জপ চলছে। বলিয়ে শ্রীমতী রাধা রানী কি, বলিয়ে প্রবোধানন্দ সরস্বতী কি, বলিয়ে শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম কি, বলিয়ে রাধাষ্টমী व्रत की, বলিয়ে নবদ্বীপ ধামবাসী কি। সাক্ষাৎ গোবিন্দ জপ করে চলেছে রাধে 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 রাধে, অনবরত উনি জপ করে চলেছে। গোবিন্দের মুখেও জপ চলছে। জপ করে প্রীতি শ্রী মাধব, প্রবোধানন্দিতে বনে, স্ফূর্তি হোক মোর মনে। সেই রাধা নাম আমার মনে স্ফূর্তি প্রাপ্ত হোক, সেই পরম সম্পদ তিনি জানাচ্ছেন, অভিলাষ বলছেন। এগুলোই আমাদের কণ্ঠহার। কি বর্ণনা! আচম্বিতে রাধা নাম শুনিলে শ্রবণে শ্যাম কি আনন্দকে বলিতে পারে। অখিল বিলাস কলা ভুলে যায় নন্দলালা, তনু কাপে পুলকের ঘরে। জাট্য ভাব করিগত সাত্বিক বিকার যত, অঙ্গে অঙ্গে হয় পরকাশ। কৃষ্ণ নামে রাধা নামে শ্যামরায়, কৃষ্ণ নামে রায় উন্মাদিনী। রাধা কৃষ্ণ নামমালা ভক্ত কণ্ঠে করে আলা, গুণ গায় রূপ গোস্বামী। এখানেও মহিমা বলছেন, আচম্বিতে রাধা নাম শুনিলে শ্রবণে শ্যাম। যদি অকস্মাৎ রাধা নাম শ্রী গোবিন্দের কর্ণগোচর হয়, কি বললেন? আচম্বিতে রাধা নাম শুনিলে শ্রবণে শ্যাম কি আনন্দকে বলিতে পারে। গোবিন্দের এত আনন্দ, উনি আনন্দাম বুধিতে আর নিমগ্ন হয়ে যাচ্ছে, আনন্দ রত্না করে নিমজ্জিত হয়ে যাচ্ছে। সাক্ষাৎ কৃষ্ণ আচম্বিতে রাধা নাম শুনিলে শ্রবণে শ্যাম কি আনন্দকে বলিতে পারে। বললেন শুধু আনন্দ হয় না, অখিল বিলাস কলা ভুলে যায় নন্দলালা, তনু কাপে পুলকের ঘরে। উনি ওনার সমস্ত কলা বিলাস পর্যন্ত ভুলে যান রাধা নাম শ্রবণে। ওনার শরীর থরথর 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 করে কাঁপতে থাকে রাধা নাম শ্রবণে। উনি প্রকম্পিত হন। কি মহিমা আমাদের ঠাকুরানের! বললেন সেই রাধাকৃষ্ণ নামমালা সবসময় গৌরী বৈষ্ণবদের কণ্ঠহার, তাদের কণ্ঠে আর সতত উচ্চারিত হচ্ছে। যেই কৃষ্ণ নামে রাধারানী উন্মাদিনী হয়ে যান, পাগলিনী হয়ে যান, পাগল প্রায় হয়ে যান। আবার যে রাধা নামে সাক্ষাৎ কৃষ্ণ উন্মাদ দশা প্রাপ্ত করেন, যার আর কোনো জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য অবস্থা প্রাপ্ত হন। কি বর্ণনা করে চলেছেন আমাদের আচার্যগণ! দেখুন, শুধু কি রূপ গোস্বামীর কথা এটি বললেন না, আমাদের ঠাকুর নরোত্তম বলছেন প্রেম ভক্তি চন্দ্রিকায়। কি বলছেন? হরি বলবো আর মদন মোহন হেরিব গো, আমি ওই রূপেতে ব্রজের পথে চলিব গো। শুধু সর্বদা সতত মদন মোহনকে দর্শন করব, সবসময় রাধা মাধবকেই দেখব, সবসময় যুবক কিশোরকেই চিন্তা করব, আর হরি বলবো আর মদন মোহন হেরিব গো।
আমি এই রূপেতে ব্রজের পথে কবে চলবো? আর কি বলছেন? আমি নিকুঞ্জের দ্বারের দাঁড়িয়ে রহিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব তো নয়ন ভরি। উনি বলছেন রাধা কৃষ্ণের রূপ মাধুর্য আমি দু নয়ন ভরে কবে দেখব? ঠাকুর নরোত্তমের কি বর্ণনা শৈলী, কি বর্ণনার মাধুর্য! রাধা কৃষ্ণের রূপ মাধুরী দেখিব তো নয়ন ভরি, আমি আর কবে নিকুঞ্জের তারের দায়ী রহিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। বিপিনে বিনোদ খেলা, সঙ্গেতে রাখালের মেলা, আমি তাদেরও চরণ ধোলা মাখিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। ব্রজবাসী তোমরা সবে এই কৃপা করো। এই ব্রজবাসীদের পর্যন্ত বলছে, ব্রজবাসীর চরণ বন্দনা করছেন, শ্রীকৃষ্ণের সখাদের চরণ বন্দন করছেন যে তোমাদের চরণ ধুলা সর্বাঙ্গে আমি মাখবো। আমার সর্বতনু যেন আপনাদের চরণ রজোভিষিক্ত হয়, আপনাদের শ্রী চরণ রেণুকণায় যেন পূর্ণাভিষিক্ত হয়, যেন অঙ্গের বিভূষণ আপনাদের শ্রী চরণ রেণু কণিকা হয়। কি বর্ণনা করছেন উনি! ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাও এবে, আমি আর কবে কৃষ্ণের বাঁশি শুনিব গো। উনি বলছেন আমি আর কবে কৃষ্ণের বাঁশি শুনবো? আরে বাবা, যিনি সাক্ষাৎ মহাপ্রভুর নিত্য সিদ্ধ পরিকর, যিনি নিত্যানন্দ আবেশ মূরতি, নিত্যানন্দ প্রভুর আবেশাবতার, তিনি বলছেন আমি আর কবে কৃষ্ণের বাঁশি শুনবো। তাহলে আমরা কি বলবো? এগুলোই বলবো, কারণ এগুলোই আমাদের জন্য রেখে গেছে, এগুলোই আমাদের কণ্ঠহার হবে। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, আমি জয় রাধে গোবিন্দ বলে হাসিব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। সাক্ষাৎ ঠাকুর নরোত্তম বলছে, দেখুন এইখানেই আমাদের প্রমাণ যে জয় রাধে আমরা কেন বলি। ঠাকুর নরোত্তম বলছে আমি জয় রাধে গোবিন্দ বলে কবে যমুনার জলে এই অন্তিমে এই দেহ কবে রাখবো, এই দেহ আমি যমুনার জলে কবে রাখবো, জয় রাধে গোবিন্দ কবে বলবো। কি বলছেন? কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, আমি আর কবে ব্রজবাসী হব গো। আচ্ছা, এত যার মহিমা, যিনি সর্বদা মানস চিন্তনে অন্তর্মনা হয়ে অন্তর্রাজ্যে বিচরণ করেন, সর্বদা যিনি রাধারানীর নিত্য সেবিকা হয়ে বিচরণা, তিনি বলছেন আমি আর কবে ব্রজবাসী হব। এগুলোই আমাদের কণ্ঠহার। কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ, উনি বলছেন আমার একটি অভিলাষ পূর্ণ হলো না, আমি আর কবে ব্রজবাসী হব গো, হরি বলবো আর মদন মোহন হেরিব গো। কি বর্ণনা মাধুরী! এইভাবেই বলছেন। তো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে কয়েকটি বয়ান আস্বাদন করেই আমাদের বিশ্রাম। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তিনি রাধারানীর মহিমা বর্ণন করছেন। আজ ঠাকুরানীর প্রাকট্য তিথিতে তার মহিমাই তো হবে। সাক্ষাৎ শ্রীকৃষ্ণ রাধারানীর মহিমা নিজ মুখে বর্ণন করেছে।
সেটি কবিরাজ কৃষ্ণ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করলেন। কি বলছেন? যে আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমাকে আনন্দ দিবে ওইছে কোন জন, আমা হইতে যার হয় শত শত গুণ। হ্যাঁ, সাক্ষাৎ কৃষ্ণ নিজে মুখে বলছে আমার থেকেই তো জগৎ আনন্দিত, আমাকে আবার কে আনন্দ দেবে? আমার থেকেও যেই রাধারানীর গুণ শত শত গুণ, আমা হতে যার হয় শত শত গুণ, সাক্ষাৎ কৃষ্ণ নিজে মুখে বলছে আমার থেকেও রাধারানীর গুণ সংখ্যা অধিক, আমা হইতে যার হয় শত শত গুণ। আর কি বলছেন? বলছেন যে কোটি কাম যিনি রূপ যদ্যপি আমার, অসমর্থ মাধুর্য সাম্য নাহি যার, যদ্যপি মোর রূপে আপ্যায়িত হয় ত্রিভুবন, রাধার দর্শনে মোর জোড়ায় নয়ন, মোর বংশী গীতে আকর্ষয় ত্রিভুবন, রাধার বচনে হরে আমার শ্রবণ, যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত প্রাণ হরে রাধা অঙ্গ গন্ধ, যদ্যপি আমার রসে জগত সরস, তথাপি রাধার অধর রস আমা করে বশ, যদ্যপি আমার স্পর্শ কোটিন্দু সুশীতল, তথাপি রাধিকার স্পর্শে আমা করে সুশীতল। এই রূপে জগতের সুখের আমি হেতু, রাধিকার রূপ গুণ আমার জীবাতু। এইভাবে শ্রীকৃষ্ণ বর্ণন করেছেন সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর মহিমা। আমার থেকে এই জগৎ আনন্দ পাচ্ছে, আমার থেকে এই জগৎ সুগন্ধিত। আর সাক্ষাৎ আমি কৃষ্ণ, যার মহিমায় সাক্ষাৎ আমি জগত মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। এই জগৎ বিমোহিত কৃষ্ণের দ্বারা, আর সাক্ষাৎ কৃষ্ণ বিমোহিত শ্রীমতী রাধা ঠাকুরানীর দ্বারা। চৈতন্য চরিতামৃতের সিদ্ধান্ত সত্যি অত্যদ্ভুত। কি বর্ণনা করে চলেছেন? আমা হইতে যার হয় শত শত গুণ, সেই আহ্লা দিতে পারে মোর মন, আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। শ্রীকৃষ্ণ এবার নিজের দিকে আঙুল দিয়ে বলছে আমার মতন গুণী এই ত্রিলোকে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ এই কথা বলেই যেন কেমন যেন চমকে উঠলেন। আরে সাক্ষাৎ ঠাকুরানীর মহিমা যে আমার থেকেও শতগুণাধিক উত্তম। উনি তারপরে বললেন যে আমা হইতে যার হয় শত শত গুণ, সেই আহ্লা দিতে পারে মোর মন। আর আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব, একলি রাধাতে তাহার ওই অনুভব। আর কারোর মধ্যে শ্রীকৃষ্ণ এই ভাবটি, এই প্রেমটি প্রাপ্ত হন না। রাধারানীর যে প্রেম, রাধারানীর যে ভাব, এটি কোন কবির মধ্যে আর প্রাপ্ত হওয়া যায় না। এই ব্যাখ্যাটা কেমন? এটি বলা হয়েছে প্রেম, এটার একটা স্তর বলছে। স্তরটা কি? প্রেম, স্নেহ, মান, প্রণয়, রাগ, অনুরাগ, ভাব, মহাভাব, রূঢ়, অধিরূঢ়। রূঢ় হচ্ছে দুই প্রকার, মোহন এবং মাদন। এই মাদনাক্ষ মহাভাব স্বরূপিণী শ্রীমতী রাধা ঠাকুরানী, যেটি আর কারোর মধ্যে নেই, একমাত্র শ্রীমতী রাধারানীর সম্পত্তি। বলিয়ে শ্রীমতী রাধারানী কি জয়, বলিয়ে রাধা জন্মোৎসব কি জয়, বলিয়ে রাধা
শ্রীমতী রাধারানীর মহিমা এটা অনন্ত মুখেও অনন্তকাল ধরেও কণিকা লেশও স্পর্শ করা সম্ভব নয়। যাই হোক, আমাদের সময় হয়ে গেছে। আগামীকাল যেহেতু আমি বলেছিলাম আপনাদের আগের পাঠে যে চৈতন্য শতকম গ্রন্থটি সমাপ্ত হওয়ার পরে আমরা শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম থেকে হরিকথা বলার ইচ্ছা রাখি। তো আগামীকাল শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃতম গ্রন্থ থেকে আমাদের আস্বাদনের অভিলাষ রইল। এতক্ষণ অবধি দাসানুদাস, অভদ্রাতি অভদ্র, অসভ্যাতি অসভ্যকে আপনাদের পরম মূল্যবান সময় প্রদান করার জন্য সকলের চরণে ক্ষমা প্রার্থনা এবং দণ্ডবত বন্দনা জ্ঞাপন করি। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার রইল আগামীকাল আপনাদের দর্শনাভিলাষ, করুণাভিলাষ, কৃপাভিলাষ। আজকের মতো শ্রী শ্রী রাধারানীর মহিমা কথা এইখানেই দেওয়া হলো বিশ্রাম। নিতাই গৌর হরি বল। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।